চিকিৎসায় সাড়া দিচ্ছেন খালেদা জিয়া, জানালেন ডাক্তার জাহিদ। গুজব না ছড়ানোর আহ্বান, প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকারের নির্দেশনা। কঠিন সময়ে পাশে থাকাই দেশবাসীর প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা। দেশে ফিরতে এখনও ট্রাভেল পাসও চাননি, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। জুলাই সনদ বাস্তবায়নে গণভোটকে স্বাগত জানালো ইইউ। ভোটের পরিবেশ তৈরি করাই চ্যালেঞ্জ। ইসির সঙ্গে বৈঠকে নির্বাচনের প্রস্তুতিতে সন্তোষ। সারা দেশে সরকারি মাধ্যমিক শিক্ষকদের কর্মবিরতিতে আজও হচ্ছে না বার্ষিক ও নির্বাচনী পরীক্ষা। সমাধানে নেই উদ্যোগ, উদ্বিগ্ন শিক্ষার্থী, অভিভাবক। ট্রাভেল এজেন্সি নীতিমালা অধ্যাদেশ নিয়ে ক্ষোভ। কার্যকর হলে নতুন সিন্ডিকেট তৈরির শঙ্কা। বাড়বে টিকিটের দাম, দাবি ব্যবসায়ীদের। এবং পিটিআইয়ের সমাবেশে ঘিরে পাকিস্তানে উত্তেজনা। ১৪৪ ধারা জারি। ইমরান খানের মৃত্যুর গুজবের পর এবার দেশ ত্যাগে চাপ দেওয়ার অভিযোগ। স্বাগত এখন দুপুরে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি শামীমা শাম্মী। আমি গালিব ইবনে রিয়াজ। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সিসিইউতে চিকিৎসাধীন আছেন, সাড়া দিচ্ছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AJM জাহিদ হোসেন। বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে যেসব গুজব ছড়িয়ে পড়েছে তাতে বিভ্রান্ত না হওয়ার আহ্বানও জানান তিনি। দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত বোর্ডের পরামর্শেই বিদেশে যাবার সিদ্ধান্ত নির্ভর করছে বলেও জানান ডাক্তার জাহিদ। আরও জানাচ্ছেন জাওয়াদ মাহমুদ। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে নানা গুঞ্জন ছিল দুদিন ধরে। ছড়িয়ে পড়ে নানা বিভ্রান্তিমূলক খবর। বিএনপির পক্ষ থেকে বলা হয়, দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AJM জাহিদ হোসেন বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা নিয়ে ব্রিফিং করবেন। এর বাইরে কোনো কিছু প্রচার থেকে বিরত থাকতে গণমাধ্যমের প্রতি অনুরোধ জানানো হয়। মঙ্গলবার বিকেলে ডাক্তার জাহিদ হোসেন ব্রিফিং করেন, জানান ২৭ নভেম্বর থেকে বেগম জিয়া সিসিইউতে চিকিৎসাধীন আছেন। দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে, সারাও দিচ্ছেন বেগম জিয়া। ওনাকে গত ২৭ তারিখ থেকে সিসিইউতে উনি চিকিৎসাধীন আছেন। আল্লাহর অশেষ মেহেরবানিতে ডাক্তাররা যে চিকিৎসা দিচ্ছেন সেই চিকিৎসা উনি গ্রহণ করতে পারছেন, অথবা আমরা যদি বলি মেনটেন করছেন। সংকটময় মুহূর্তে খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়ার পাশাপাশি বেগম জিয়া সেরে উঠবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। একই সঙ্গে কোনো ধরনের গুজবে কান না দেওয়ার আহ্বানও জানান ডাক্তার জাহিদ। কোনো ধরনের গুজব ছড়ানো এবং গুজবে কান না দেওয়ার জন্য বিনীতভাবে পরিবারের পক্ষ থেকে, দলের পক্ষ থেকে আপনাদেরকে আমরা অনুরোধ করছি। জনাব তারেক রহমান সার্বক্ষণিকভাবে ওনার চিকিৎসার তদারকি করছেন। চিকিৎসার সমস্ত বিষয়ে উনি দেশে বিদেশি চিকিৎসকদের সাথে আমাদের মাধ্যমে যোগাযোগ রাখছেন। দীর্ঘ ৬ বৎসর যাবৎ আপনারা আমাদেরকে সহযোগিতা করেছেন। ইনশাআল্লাহ আমরা এই যাত্রাও আপনাদের ভালোবাসা, আপনাদের সহযোগিতা এবং আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা আবারও আমাদের প্রাণপ্রিয় নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আজকে দেশের মানুষের যে অকৃত্রিম ভালোবাসার প্রতীক সেটি আজকে প্রমাণিত। সেই লক্ষ্যেই আমরা আপনাদের সহযোগিতা চাই। বিদেশে চিকিৎসার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নোত্তরে বলেন, দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত দল মনে করলেই নেওয়া হবে বিদেশে। উনাকে যদি ট্রান্সফারেবল হয়, আমাদের যদি ট্রান্সফার করার প্রয়োজন পড়ে, মেডিকেল বোর্ড মনে করে, তখনই ওনাকে সেই যথাযথ সময়ে ওনাকে চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাওয়া হবে। আমাদের সকল প্রস্তুতি আছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সার্বক্ষণিক বেগম জিয়ার খোঁজ রাখছেন বলেও জানান ডাক্তার AJM জাহিদ হোসেন। জাওয়াদ মাহমুদ, এখন
ঢাকা। খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ খবর রাখছেন আমাদের সহকর্মী জাওয়াদ মাহমুদ। রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। জাওয়াদ, বেগম জিয়ার শারীরিক অবস্থা নিয়ে আর কি কি তথ্য আছে আপনার কাছে? আর আরও একটি বিষয় জানাবেন, এসএসএফ দায়িত্ব নেওয়ার পর নিরাপত্তা ব্যবস্থায় কোনো পরিবর্তন এসেছে কিনা? বেগম খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা সেটি নিয়ে কিছুক্ষণ আগেই তার ব্যক্তিগত চিকিৎসক এবং বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ তিনি ব্রিফ করেছেন। তিনি বলছেন যে বেগম খালেদা জিয়া পূর্বের ন্যায় সিসিউতে চিকিৎসাধীন আছেন, তিনি ডাক্তারদের নিবিড় পর্যবেক্ষণে আছেন এবং ডাক্তারি ভাষায় তিনি যেটি বলেছেন যে ডাক্তাররা যে ধরনের চিকিৎসা দিচ্ছেন সেই চিকিৎসায় তিনি সাড়া দিচ্ছেন, এটি তিনি বলেছেন। এবং বলেছেন যেহেতু এই দুদিন ধরে বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে নানান ধরনের গুঞ্জন গুজব অপদার্থ ছড়িয়ে পড়েছে, সেটিও তিনি এখানে অ্যাড্রেস করেছেন। তিনি বলেছেন যে তিনি অর্থাৎ যে তার ব্যক্তিগত চিকিৎসক তার নিজের কথা বলেছেন এবং দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, এই দুজনের ছাড়া অন্য যে কারো তথ্যে তিনি বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন, গুজব না ছড়ানোর আহ্বান জানিয়েছেন। এবং তিনি এটি বলেছেন যে বেগম খালেদা তিনি যেমন দোয়া চেয়েছেন এবং তিনি এটি প্রত্যাশা করছেন যে এই যাত্রায় বেগম খালেদা জিয়া নেতাকর্মীদের মাঝে দেশবাসীর কাছে ফিরে আসবেন এবং দেশবাসীর কাছে দোয়া প্রত্যাশা করেছেন। এবং একই সাথে যেহেতু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি লন্ডনে রয়েছেন, তিনি এটিও বলেছেন যে তারেক রহমান সার্বক্ষণিকভাবে বেগম খালেদা জিয়ার চিকিৎসার খোঁজ খবর রাখছেন। এবং গতকাল যেহেতু তার উন্নত চিকিৎসার জন্য চীন থেকে 5 সদস্যের একটি প্রতিনিধি দল কিন্তু এই এভার কেয়ারে এসেছেন এবং তারা যে বাংলাদেশ চিকিৎসা দিচ্ছেন সেই চিকিৎসক দলের সাথে যুক্ত হয়েছেন। এবং আরেকটি নতুন তথ্য যেটি তিনি দিয়েছেন, আজকে নাগাদ এসে পৌঁছাবে, যদিও এখনও পৌঁছায়নি, যুক্তরাজ্য থেকে একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল আসবেন এবং তারাও এখানে চিকিৎসা দিবেন। শুরুর দিন থেকেই কিন্তু দেশি বিদেশি অর্থাৎ এই লন্ডনের লন্ডন ক্লিনিক এবং জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের চিকিৎসকরা গতকাল চীন থেকে আসলো এবং এর যেটি বলছিলাম যে আজকে যুক্তরাজ্য থেকে বিশেষজ্ঞ দল আসবেন, তাদের সমন্বয়ে আসলে চিকিৎসা কার্যক্রম চলছেন এবং তারা প্রত্যাশা করছেন যে বেগম খালেদা যে এই যাত্রা আসলে সেরে উঠবেন বা সুস্থ হয়ে উঠবেন। আরেকটি বিষয় আপনি যেটি জানতে চেয়েছেন, যেহেতু গতকালকে আমরা জেনেছি যে বেগম খালেদা জিয়াকে ভিভিআইপি অর্থাৎ অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে রাষ্ট্র চিহ্নিত করেছেন, সেই জায়গা থেকে তার এসএসএফ আমরা দেখেছি কিছুক্ষণ আগে এখানে ডিপ্লয়েড হয়েছে। যদিও এটি গতকালকেই ঘোষণা দেওয়া হয়েছিল সরকারের তরফ থেকে এবং এসএসএফ আসার কিছুক্ষণ 10 থেকে 15 মিনিট পূর্বে এসএসএফ প্রবেশ করেছেন এবং আসার পরে দেখলাম যে আমরা এখানে শৃঙ্খলা ব্যবস্থার একটি পরিবর্তন এসেছে। যদিও গতকাল রাত থেকে এটি জোরদার করা হয়েছে, কিন্তু এসএসএফ প্রবেশ করার পরে সেটি আরও বেশি জোরদার করা হয়েছে এবং যারা এখানে আইন শৃঙ্খলার দায়িত্ব নিয়েছেন তারা আরও বেশি তৎপর হয়েছে। এই ছিল এখন পর্যন্ত এখানে যে এসএসএফ ডিপ্লয়েড করার পরের পরিস্থিতি এবং বেগম খালেদা জিয়ার চিকিৎসা সংক্রান্ত সবশেষ পরিস্থিতি রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে। খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ খবর রাখছিলেন আমাদের সহকর্মী জাওয়াদ মাহমুদ। এদিকে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতার এই কঠিন সময়ে সহযোগিতা ও শুভকামনা জানানো সবাইকে ধন্যবাদ জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সকালে ফেসবুকে এক পোস্টে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, দেশবাসীর সম্মিলিত সমর্থনই তার পরিবারের শক্তি ও প্রেরণার উৎস। একই সঙ্গে বিভিন্ন দেশের নেতা, কূটনীতিক ও শুভাকাঙ্ক্ষীদের উদ্বেগ উৎকণ্ঠা তার অনুভূতিকে গভীরভাবে স্পর্শ করার অভিব্যক্তিও প্রকাশ করেন তিনি। দেশে ফিরতে এখনও ট্রাভেল পাস চাননি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দুপুরে মন্ত্রণালয়ে এই কথা জানান পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। এ সময় পররাষ্ট্র উপদেষ্টা জানান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশ নিয়ে যাওয়ার বিষয়ে সর্বোচ্চ সহযোগিতা করতে প্রস্তুত পররাষ্ট্র মন্ত্রণালয়, তবে সেটি নির্ভর করবে তার চিকিৎসকদের পরামর্শ এবং দলের সিদ্ধান্তের উপর। সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা আরও বলেন, তারেক রহমানের কাছে এই মুহূর্তে বাংলাদেশি পাসপোর্ট আছে কিনা এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে কোনো তথ্য নেই। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা ও নিরাপত্তায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নিতে নির্দেশনা দিয়েছেন অন্তর্বর্তী সরকার। তার রোগ মুক্তি কামনায় বিশেষ দোয়া করা হয়।
সকালে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের একটি বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি বিবেচনায় বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থায় হাসপাতালে তার নির্বিঘ্ন চিকিৎসা, প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়ার পরিকল্পনা, তার নিরাপত্তা ও যাতায়াতের সুবিধা নিশ্চিতে সংশ্লিষ্ট সব সংস্থাকে নির্দেশনা দেওয়া হয়েছে। সভায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দেশবাসীর কাছে তার জন্য দোয়া ও প্রার্থনায় আহ্বান জানানো হয়। বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা বিবেচনায় হাসপাতালে তার নির্বিঘ্ন চিকিৎসা, প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়ার পরিকল্পনা, তার নিরাপত্তা ও যাতায়াতের সুবিধা এবং উচ্চ মর্যাদা বিবেচনায় তাকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ভিভিআইপি ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়। বিগত ১.৫ দশক ধরে ভোটাধিকার বঞ্চিতদের আস্থা ফিরিয়ে আনায় আগামী নির্বাচনের জন্য বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। সকালে নির্বাচন ভবনে সিইসির সাথে সংস্থাটির ৪ সদস্যের প্রতিনিধি দলের সাক্ষাৎ শেষে তিনি এই মন্তব্য করেন। জুলাই সনদ বাস্তবায়নে গণভোট প্রক্রিয়াকে স্বাগত জানিয়ে মাইকেল মিলার ইসির চলমান প্রস্তুতিকে সন্তোষজনক বলে মত দেন। বলেন, নতুন ভোটারদের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করে ভোট কেন্দ্রে নেওয়া অন্যতম চ্যালেঞ্জ। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের বিষয়ে আশাবাদী ইইউ। বৈঠকে সুইসির পক্ষ থেকে নির্বাচন সংক্রান্ত সব ধরনের পরিস্থিতি মোকাবেলায় ইসির প্রস্তুতির কথা জানানো হয়। But we see these preparations well in hand. We see that there is a very significant consideration of the logistical challenges, also of potential security challenges. We will continue to support the holding of the first democratic elections that Bangladesh has seen in a very long time. That will be a challenge because people need to understand what they're doing. Logistically, on the day of the election, the day of the referendum itself, people will need to understand what they're doing before they turn up to vote. রাজধানীর শেওড়াপাড়ায় মিরপুর কাফরুল অঞ্চলের ওষুধ ব্যবসায়ীদের সঙ্গে মত বিনিময় করছেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সরাসরি চলে যাচ্ছে সেখানে। তত বেশি আমরা লাভবান হব। একজন দৃষ্টি আকর্ষণ করেছেন যে ঔষধ সমিতি শিল্পতেও সকলে হয়তো পরিচ্ছন্ন না, আবার সকলে খারাপও না, আবার ডাক্তারদের মধ্যে সকলে খারাপও না, আবার সকলে ভালোও না। আমরা দোয়া করি একজন মানুষও যদি খারাপ থাকে সেও যেন ভালো হয়ে যায়, তার ক্ষতি থেকে এই সমাজ যেন রক্ষা পায়। আর যত লোক ভালো হবে আমাদের কাছ থেকে কারো বাহাবা পাওয়ার দরকার নেই, সে আল্লাহ তাআলার কাছ থেকে বাহাবা পাবে ইনশাআল্লাহ। এইভাবে একটা দরদি সমাজ আমরা সবাই মিলে করতে পারবো ইনশাআল্লাহ। এখন কথা হলো, ডাক্তাররা কি আলাদা কোনো জগতে বাস করেন? কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট যারা, তারা কি আলাদা কোনো জগতে বাস করেন? না, একই বাংলাদেশে আমরা বাস করি। রাস্তায় যদি একটা পশু মরে পচে দুর্গন্ধ বের হয়, এখানে ডাক্তার গেলেও তার নাকে লাগবে, আমি গেলেও লাগবে, আপনারও লাগবে। মানে খারাপ যখন ছড়ায় তখন সবার কাছে এটা পৌঁছে যায়, কিন্তু ভালো জিনিস ছড়ায় কম। একটা তেলাপোকাও যদি আপনার গোড়ের কোনায় মরে থাকে, দেখবেন আপনি গোড়ে ঢুকে বললে কি একটা গন্ধ আসতেছে, দেখো তো কোথার থেকে আসতেছে, সারা ঘরটা গন্ধে ভরে যাবে। কিন্তু যদি একটা আতরের বোতলের মুখ খুলেও কোথায় রেখে দেওয়া হয়, আপনি ওইরকম ঘ্রাণ পাবেন না। ওই ভালো জিনিস পাইতে হইলে ওর কাছে যেতে হয়, আর মন্দটার কাছে যাওয়া লাগে না, ওইটা সবাইকে আক্রান্ত করে ফেলে, জড়িত করে ফেলে। আমাদের সমাজটা এরকম হয়ে গেছে। আমাদের ছোট্ট একটি ঘোষণা যে আমরা এই সমস্ত অব্যবস্থাপনার বিরুদ্ধে দাঁড়িয়েছি, দাঁড়িয়ে থাকবো, চলতে থাকবো, থামবো না ইনশাআল্লাহ, যতক্ষণ পর্যন্ত সমাজ থেকে এগুলা দূর না হবে। এখন যারা অপকর্মের সাথে অথবা অনিয়মের সাথে জড়িত, তারা আবার চিন্তিত হওয়ার কোনো কারণ নেই, তাদের জন্য সুসংবাদ। তারা অন্যায় পথে টাকা রুজি করে মানসিক যন্ত্রণায় ভোগেন। আল্লাহ তাআলা হালাল পথে যখন তাদের রুজির রাস্তা প্রশস্ত করে দিবেন, তখন মানসিক প্রশান্তিতে তারা থাকবে ইনশাআল্লাহ, তারা সম্মান নিয়ে থাকবেন।
রাষ্ট্রের বড় দায়িত্বে বসেও যদি একজন অন্যায় অপরাধ করে, ঘুষ খায়, দুর্নীতি করে, তার জীবনে কোনো শান্তি নেই, সম্মান নাই। রাজধানীর শেওড়াপাড়ায় কথা বলছিলেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। জানাবো পরের খবরটি। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি ও নির্বাচনের আগে গণভোট আয়োজন সহ 5 দফা দাবিতে বরিশালে অনুষ্ঠিত হচ্ছে জামায়াতে ইসলামী ও সমমনা 8 দলের বিভাগীয় মহাসমাবেশ। বরিশাল বিভাগের 6 জেলা থেকে ইসলামী দলগুলোর নেতাকর্মীরা হাজির হয়েছেন সমাবেশে। এ নিয়ে আরও বিস্তারিত জানাতে বরিশাল থেকে যুক্ত হচ্ছেন ফেরদাউস সোহাগ। সোহাগ, জানাবেন যে সমাবেশে সমাগম কেমন দেখছেন, আর এই সমাবেশে যেই ইসলামী দলগুলোর নেতাকর্মীরা আসছেন তারা কি দাবি জানাচ্ছেন? আপনাকে ধন্যবাদ। ঠিক দুপুর 2টায় আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে বরিশালের 8 দলীয় ইসলামী এবং সমমনা দলের যে জোট তার মহাসমাবেশ। এখানে কিছুক্ষণ আগেই প্রধান অতিথি এবং বিশেষ অতিথি সহ যারা উপস্থিত হওয়ার কথা তারা ইতিমধ্যে কিন্তু চলে এসেছেন। আমরা এখানে যেটা কথা বলে জানতে পেরেছি, তারা যেটি আমাদেরকে জানিয়েছেন সেটি হচ্ছে যে ইসলামী যে দলগুলো রয়েছে তাদের মধ্য থেকে যে কথাগুলো যেন লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা হয় সেটি তারা দাবি করেছেন। এবং ইতিমধ্যে তারা কিছু এখন পর্যন্ত যারা কথা বলেছেন, যারা বক্তৃতা করছেন, তারা কিন্তু বলছেন ইতিমধ্যে তারা অভিযোগ করেছেন যে লেভেল প্লেইং ফিল্ড তৈরির যে চেষ্টাটি সরকার করার কথা, কিন্তু তাদের ভাষায় যে এখনও সেটি হয়নি পুরোপুরি। কারণটি হচ্ছে যে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার যে পরিস্থিতি দেখার কথা সেটি তারা দেখছেন না। উদাহরণ হিসেবে তারা বলছেন বিভিন্ন জায়গায় তাদের লিফলেট, পোস্টার এগুলো ছিঁড়ে ফেলা হচ্ছে, ব্যানারগুলো ছিঁড়ে ফেলা হচ্ছে, এগুলো তাদেরই অভিযোগ। এখানে যারা বক্তৃতা করছেন এখন পর্যন্ত প্রথম দিকে তাদেরই। আরেকটা জিনিস জানিয়ে রাখি যে আজকের এই মহাসমাবেশ, বরিশালের বিভাগীয় মহাসমাবেশ সফল করার জন্য বরিশাল বিভাগের 6 জেলার বিভিন্ন উপজেলা থেকে কিন্তু লোক এসেছে। বরিশালের এই বেলস পার্ক ময়দানটি কিন্তু আসলে অনেক বড়। সেই বেলস পার্ক ময়দানটি কিন্তু আমরা যেটি দেখেছি এখন পর্যন্ত মোটামুটি বেশ ভালোই ভরাট হয়েছে। আরও যে সময়টি রয়েছে সেই সময়ের মধ্যেও কিন্তু আরো অবস্থা বেশ মোটামুটি কঠোর। 8 দলের ইসলামী যে নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু নিরাপত্তা ব্যবস্থা সুষ্ঠু সুন্দর করার জন্য নিজেরাই কিন্তু একটি নিরাপত্তা বলয় তৈরি করেছেন এবং তাদের মধ্য থেকে কিন্তু এখানে নিরাপত্তা ব্যবস্থা কিন্তু জোরদার করা হয়েছে। এছাড়া সরকারিভাবে পুলিশ মোতায়েন রয়েছে, সেটিও আমরা দেখেছি। আরেকটা জিনিস জানিয়ে রাখি যে ইসলামী যে 8 দল রয়েছে এদের বেশ কয়েকটি নাম যদি না বললেই নয়, যেমন ইসলামী আন্দোলন, জামাত ইসলামী সহ অন্যান্য অনেকগুলো ইসলামী দল রয়েছে। প্রত্যেকটি দলের নেতাকর্মীরা এখানে উপস্থিত হয়েছেন এবং তারা কিন্তু এখানে বক্তৃতা করছেন। প্রধান অতিথি, বিশেষ অতিথি একটু আগে বলেছি আমরা এখানে এসেছেন। এখন থেকে কমপক্ষে ইসলামী ও সমমনা দলগুলোর 5 দফা দাবিতে বরিশালে বিভাগীয় মহাসমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে 2টা থেকে, সে খবরই জানাচ্ছিলেন ফেরদাউস সোহাগ। 4 দফার দাবিতে সারা দেশে মাধ্যমিক শিক্ষকদের কর্মবিরতি গড়িয়েছে 2য় দিনে। ফলে হচ্ছে না বার্ষিক ও নির্বাচনী পরীক্ষা। কোনো সরকারি স্কুলে নোটিশ না দেয়ায় স্কুলে গিয়ে ফিরে আসতে হয়েছে শিক্ষার্থীদের, যাতে উদ্বিগ্ন শিক্ষার্থী অভিভাবকরা। দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা বলছেন শিক্ষকেরা। বিস্তারিত প্রতিবেদনে। সকাল 9:30টায় পরীক্ষায় অংশ নিতে নির্দিষ্ট সময়ের আগে স্কুলে হাজির শত শত শিক্ষার্থী। পরীক্ষার প্রস্তুতি নিয়ে আসলেও শিক্ষকদের কর্মবিরতিতে হলে বসতে পারেননি শিক্ষার্থীরা, যাতে ঘন্টার পর ঘন্টা স্কুল মাঠে বসে থাকতে হয় তাদের। এক পর্যায়ে শিক্ষকদের দাবির সঙ্গে একাত্মতা জানিয়ে পরীক্ষা বর্জনের ডাক দেন শিক্ষার্থীরাও। অভিভাবকরা বলছেন পরীক্ষা না হয় হতাশ তারা। এছাড়া পরীক্ষা চলাকালে শিক্ষার্থীদের জিম্মি করে দাবি আদায়ের বিষয়ে ক্ষোভ জানান তারা। স্কুলের গ্রুপে অনলাইন পেজেও দেখছি যে স্যারেরা বলছে যে আজকে পরীক্ষাটা অনুষ্ঠিত হইবে, কিন্তু এখানে এসে দেখি যে 9-10-এর ভাইয়েরা বলতেছে না পরীক্ষা হইবে না। পরীক্ষার সময় অর্ধেক পরীক্ষা হওয়ার পরেও এইরকম একটা মাঝামাঝি সময় যদি এরকম পরীক্ষাটা বন্ধ করে দেয়, ওদের প্রিপারেশনটা কোথায় যাইয়ে দাঁড়ায়? পরীক্ষা নেবে না টিচার, এটা তো অনলাইন পেজে জানাই দিলে তো পারতো। আমাদের কেন হয়রানি করা হইতেছে? এখন পর চলমান পরীক্ষা অর্ধেক প্রায় শেষ, এই টাইমে তারা পরীক্ষা বর্জন করে দিয়েছে, বন্ধ করে দিয়েছে। এখন বাচ্চারা সমস্ত কিছু এলোমেলো হয়ে যাইতেছে। হাজার হাজার ছেলে মেয়ে, সামনে টেস্ট পরীক্ষা, সামনে এটা ফাইনাল পরীক্ষা, এটা জীবনে এটা সিনেমিনি খেলা হলো না।
ভিন্ন চিত্র ময়মনসিংহে। নেই শিক্ষার্থী কোলাহল, ফাঁকা পড়ে আছে বেঞ্চ, থরে থরে সাজানো পরীক্ষার খাতা। শিক্ষকদের কর্মবিরতির দ্বিতীয় দিনে পরীক্ষা না হওয়ার ঘোষণায় আসেনি শিক্ষার্থীরা। এদিকে দাবি মানা না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার কথা বলছেন শিক্ষকরা। একই চিত্র রাজশাহীর সরকারি মাধ্যমিক স্কুলেও। পর্যায়ক্রমে অনেক দিন পরে আইসা আমরা যখন দেখছি যে আমাদের পিঠ দেয়ালে থেকে গেছে, এখন আমাদের কথা শোনার মতো আমাদের অধিদপ্তরে আর কেউই নাই। যদি কেন্দ্র আমাদেরকে বলে যে হ্যাঁ 3 দিনের কর্মসূচি আজকে আমরা শেষ করে দিব, তাহলে আমরা আগামীকালকে থেকে কর্মসূচি উইথড্র করবো। আর যদি কেন্দ্র বলে যে কন্টিনিউ করতে হবে, তাহলে কেন্দ্রের সাথে সমন্বয় করে আমরা আমাদের কর্মসূচি চালিয়ে যাব। শুনশান নিরাপত্তা চাঁদপুরের সরকারি মাধ্যমিক স্কুলেও সকাল থেকে শিক্ষকরা বিদ্যালয়ে আসলেও একাডেমিক কোনো কাজ না করায় হয়নি ক্লাস পরীক্ষা। তবে দাবি মানা হলে শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে দেওয়ার কথা বলছেন শিক্ষকরা। এদিকে কুষ্টিয়ায় বার্ষিক পরীক্ষা না হয় স্কুল থেকে ফিরে যেতে হয় শিক্ষার্থীদের। সহকারী জেলা শিক্ষা অফিসার, মাধ্যমিক শিক্ষা অফিসারের শত পদ শূন্য রয়েছে, অথচ আমাদের শিক্ষকরা দীর্ঘ 30 থেকে 32 বছর একই পদে চাকরি করে অবসরে যাচ্ছে। আমাদের ন্যায্য প্রাপ্য, যেটা আমাদের পাওনা, আমাদের দাবিও না, আমাদের অধিকার। এখান থেকে আমাদের ফিরে আসতে হবে, হয় আমাদের দাবি মানতে হবে, না হলে আমরা মাঠ ছাড়বো না। আমাদের সরকার যদি দাবি মেনে নেয়, তাহলে আমাদের কালকেই আমাদের আন্দোলন স্থগিত হবে এবং আমরা আমাদের বন্ধের সময় আমরা এই পরীক্ষাগুলো নিয়ে নিব। এদিকে 11তম গ্রেডে উন্নীত সহ 3 দফা দাবিতে কর্মবিরতি পালন করেছে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরাও। ফলে সেখানেও স্থগিত রয়েছে চলমান বার্ষিক পরীক্ষা। শামীমা রহমান শাম্মী, এখন। কুষ্টিয়ায় 6 জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ পিছিয়ে আগামী 7 ডিসেম্বর 3 ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। এর আগে সোমবার তার বিরুদ্ধে 2 জন সাক্ষ্য দেন। মামলায় ইনুর বিরুদ্ধে 6 জনকে হত্যাসহ মোট 8টি অভিযোগ আনা হয়। এদিকে আশুলিয়ায় 7 জনকে হত্যা ও 6 মরদেহ পোড়ানোর মামলায় আজ জবানবন্দি দিচ্ছেন মামলার 24তম সাক্ষী তদন্ত কর্মকর্তা জানে আলম খান। অন্যদিকে ট্রাইব্যুনাল 1 জুলাই অভ্যুত্থানের সময় রামপুরায় কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলি এবং 2 জনকে হত্যার ঘটনায় সাক্ষ্য গ্রহণ চলছে। এই মামলার একমাত্র গ্রেপ্তার আসামি চঞ্চল চন্দ্র সরকারকে সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয়। বাকি 4 আসামি পলাতক। ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরে বাস ট্রাক সংঘর্ষে 3 জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত 15 জন। সকাল 9:15টার দিকে ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, আড়িয়াল খাঁ নদীর সেতুর উপর ঢাকা থেকে ছেড়ে আসা ভাঙ্গাগ্রামী বাসের সাথে একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মৃত্যু হয় 1 জনের। পরে হাসপাতালে নেওয়ার পর মারা যায় আরও 2 জন। নিহতদের নাম পরিচয় এখনও জানা যায়নি। ইমরান খানের মৃত্যু গুজব ও নিরাপত্তা ঘিরে উত্তাল পাকিস্তান। রাওয়ালপিন্ডি ও ইসলামাবাদ ঘিরে তার দল পিটিআইয়ের ডাকা বিক্ষোভ সমাবেশ শুরুর আগেই এসব জায়গায় 144 ধারা জারি করেছেন প্রশাসন। যদিও নিষেধাজ্ঞার মধ্যেই কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে দলটি। কারা কর্তৃপক্ষ ইমরান খানের বিষয়ে হাইকোর্টের আদেশ মানছে না বলেও অভিযোগ করেছেন নেতাকর্মীরা। এমনকি ইমরান খানকে দেশ ত্যাগে চাপ দিচ্ছে বলেও অভিযোগ তাদের। আরও জানাচ্ছেন অর্ণব প্রসাদ। ধোঁয়াশা কাটছে না পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও কিংবদন্তি ক্রিকেটার ইমরান খানের মৃত্যুর গুঞ্জন ঘিরে। কয়েক সপ্তাহ পেরিয়ে গেলেও এখনও রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে থাকা ইমরান খানের সাক্ষাৎ পাচ্ছে না তার পরিবারের সদস্যরা। এরই মধ্যে বিভিন্ন গণমাধ্যমে এই প্রবীণ নেতার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ক্ষোভ বাড়ে তার রাজনৈতিক দল পিটিআইয়ের নেতাকর্মীদের মধ্যে। পরে ইমরান খান জীবিত ও সুস্থ আছেন বলে কারাগার কর্তৃপক্ষ ও সরকার দাবি করলেও তা ইমরানের পরিবার সহ ভক্ত সমর্থকদের মন গলাতে পারছে না। এর জেরে মঙ্গলবার ইমরান খানের খোঁজ জানতে এবং তার নিরাপত্তা নিশ্চিতের দাবিতে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগার ও ইসলামাবাদের হাইকোর্ট চত্বরে বিক্ষোভের ডাক দেয় পিটিআই। কিন্তু এই কর্মসূচি ঘিরে এরই মধ্যে 144 ধারা জারি করেছে প্রশাসন। রাওয়ালপিন্ডির ডেপুটি কমিশনার হাসান ওয়াকার চিমা জানান, আগামী 3 ডিসেম্বর পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি থাকবে শহরটিতে। জননিরাপত্তা বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে এক বিবৃতিতে জানান তিনি।
তবে বিক্ষোভ সমাবেশ আয়োজনে অনড় পিটিআই। ডনকে দেয়া সাক্ষাৎকারে পিটিআই নেতা আসাদ কায়সার জানান, ইমরান খান ইস্যুতে আদেশ বাস্তবায়নে ব্যর্থ হয়েছে হাইকোর্ট। এ কারণে আদিয়ালার আগে হাইকোর্টে বিক্ষোভ করবে পিটিআইয়ের আইন প্রণেতারা। এছাড়া নতুন করে খাইবার পাখতুনখোয়া প্রদেশে গভর্নর শাসন জারির যে প্রস্তাব সংসদে তোলা হয়েছে, এটি উত্তেজনা বাড়াবে বলেও সতর্ক করেন কায়সার। জানান, জনগণের ভোটে নির্বাচিত প্রদেশটির সরকার উৎখাতের কোনো এখতিয়ার নেই কেন্দ্রীয় সরকারের। গত সপ্তাহে ইমরান খানের সঙ্গে সাক্ষাতে ব্যর্থ হয় কারাগারের সামনে বিক্ষোভ করেন খাইবার পাখতুনখোয়ার বর্তমান মুখ্যমন্ত্রী ও পিটিআই নেতা সোহেল আফ্রিদি। তবে সম্প্রতি পিটিআইয়ের আরেক নেতা দাবি করেন, কারাগারে জীবিত আছেন ইমরান, তবে তাকে দেশ থেকে বাধ্য করতে আইসোলেশনে রেখেছে পাকিস্তান সরকার। এদিকে ইমরান খান ইস্যুতে উদ্বেগ জানিয়েছে পাকিস্তানের মানবাধিকার হাইকমিশন। এক এক্সপোস্টে কমিশন পাকিস্তান সরকারকে দেশটির সংবিধান মেনে চলার আহ্বান জানিয়েছে। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব। শেষ করছে এখন দুপুর। শিরোনামগুলো জানিয়ে দেবো আরও একবার। চিকিৎসায় সাড়া দিচ্ছেন খালেদা জিয়া, জানালেন ডাক্তার জাহিদ। নিরাপত্তার দায়িত্বে এফআর কেয়ার হাসপাতালে এসএসএফ। দেশবাসীর প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা। দেশে ফিরতে এখনও ট্রাভেল পাসও চাননি তারেক রহমান। নেই নিরাপত্তা ঝুঁকি, বললেন দুই উপদেষ্টা। বেগম জিয়ার জন্য উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে দোয়া। নতুনদের ভোট কেন্দ্রে আনায় চ্যালেঞ্জ মনে করে ইইউ। জুলাই সনদ বাস্তবায়নে স্বাগত জানালো গণভোটকে। ইসির সঙ্গে বৈঠকে নির্বাচনের প্রস্তুতিতে সন্তোষ। সারা দেশের সরকারি মাধ্যমিক শিক্ষকদের কর্মবিরতিতে আজও হচ্ছে না বার্ষিক ও নির্বাচনী পরীক্ষা। সমাধানে নেই উদ্যোগ, উদ্বিগ্ন শিক্ষার্থী ও অভিভাবক। এবং ট্রাভেল এজেন্সি নীতিমালা অধ্যাদেশ নিয়ে ক্ষোভ। কার্যকর হলে নতুন সিন্ডিকেট তৈরির শঙ্কা, বাড়বে টিকিটের দাম, দাবি ব্যবসায়ীদের। এই ছিল এখন দুপুরে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.এখন.tv। ফেসবুকে চোখ রাখুন facebook.com/tv.এখন, আর ইউটিউবে লাইভ দেখতে ভিজিট করুন youtube.com/এখন.tv।